আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي مرة واحدة صلى الله عليه بها عشرا. أخرجه الترمذي في السنن بإسناد صحيح. সম্মানিত উপস্থিতি, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আলহামদুলিল্লাহ। সালাতুল আসরের পর থেকে আরম্ভ করে একটা লম্বা সময় আপনারা অনেকগুলো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনেছেন। আমি যেহেতু সময় শেষের দিকে আর দীর্ঘ কোনো আলোচনা করতে চাই না। একটি খুব সংক্ষিপ্ত একটা বিষয়, কিন্তু বিষয়টি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের একটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এবং খুব অল্প সময়ের মধ্যে খুব সামান্য কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে আসসালাতু আলা রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর সালাত বা দরুদ। দরুদ শব্দটি ফার্সি শব্দ। দরুদ শব্দ দিয়ে মূলত সালাতের যে মিনিং আছে সেটা বুঝায় না। সালাতের যে মিনিং আছে সেটা বুঝায় না। কিন্তু যেহেতু আমাদের এই অঞ্চলে পারস্য অধ্যুষিত আলেম ওলামাদের অথবা ওই ধরনের বুজুর্গানদের ব্যাপক প্রভাব আমাদের এই অঞ্চলে পড়েছে, ফলে ইসলামের মৌলিক পরিভাষাগুলো সবগুলোই আমরা ফার্সিতে পরিবর্তন করে নিয়েছি। আর সলাত আলা রাসূল, রাসূলের উপর সলাত এর মূল অর্থ হচ্ছে সেটা হলো আল্লাহ রাসূলের জন্য প্রশংসা এবং স্তুতি বর্ণনা করা। এটা দরুদ শব্দ দিয়ে বুঝায় না। এই কাজটির গুরুত্ব সম্পর্কে কয়েকটি কথা বলবো। প্রথমেই ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলার একটি বক্তব্য আপনাদের সামনে কোট করব। বুস্তানুল ওয়াইজিনের মধ্যে ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, তিনি বলেন, ইজা আরাদাল্লাহু বিআবদিন খাইরান, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার কল্যাণ চান, যে বান্দার ভালো কিছু চান, ইয়াসসারা লিসানাহু লিসসালাতি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার জবানকে সহজ করে দেন, বেশি বেশি করে তার মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতটা জারি করে দেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের গুরুত্ব এত বেশি যে এটা একজন মুখে যখন চালু হয়ে যাবে তখন তিনি বুঝবেন যে আল্লাহ তাআলা তার অভূতপূর্ব কল্যাণ চাচ্ছেন, অস্বাভাবিক কল্যাণ চাচ্ছেন আল্লাহ তাআলা। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতটাকে জারি করে দেবেন। এর প্রথম বিষয় হচ্ছে আল্লাহ রাসূলের উপর সালাত এটা আদায় করা। এটা সাইরুল আজকার, অন্যান্য যে জিকিরগুলো আছে এই জিকিরগুলোর মতোই, জিকিরের দিক থেকে এগুলোর মধ্যে একই পর্যায়ের জিকির, কিন্তু সকল প্রকার জিকিরের চেয়ে এর ভিন্নতা আছে। এক নম্বর ভিন্নতা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এর মধ্যে যেমনি ভাবে আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিগণ শেয়ার করবে, তেমনি ভাবে আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতারা শেয়ার করবে, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও শেয়ার করবে। এটা আর কোনো ইবাদতের মধ্যে নেই, এটা আর কোথাও নেই। বলে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতারা তারা রাসূলের উপর সালাত আদায় করেন, সালাত করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও অধিক পরিমাণে রাসূলের উপর সালাত এবং সালাম পড়ো। মর্যাদা কত বেশি! যেখানে যেটা আল্লাহ তাআলা নিজের দিকে সম্পৃক্ত করেছেন, আল্লাহ তাআলা নিজের দিকে সম্পৃক্ত করেছেন বিষয়টি।
সালাতকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দিকে সম্পৃক্ত করা হবে, আল্লাহর দিকে সম্পৃক্ত করা হবে, ইবনে জারীর আত-তাবারী রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন এখানে সালাত বলতে বোঝানো হয়েছে হুয়া সানাউ আলা রাসূল, রাসূলের প্রশংসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল প্রশংসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল মালাউল আলা, সর্বোচ্চ পর্যায়ের ফেরেশতা যারা আছে তাদের কাছে আল্লাহ তাআলা প্রশংসা করবেন। আর সালাতকে যখন ফেরেশতাদের দিকে সম্পৃক্ত করা হবে, তখন সালাতের অর্থ হবে মানে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আল্লাহর ওই বান্দার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে উচ্চ মর্যাদা দান করেন। আর সালাত যখন বান্দার দিকে সম্পৃক্ত হবে, বান্দা সালাত দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার কাছে দোয়া করবেন। এটা হলো প্রথম পয়েন্ট। এর দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়া। এটার মর্যাদা হচ্ছে এই, আপনি এমনি যে দোয়া করেন সবগুলো দোয়াই, এগুলো দোয়ার গন্তব্য হচ্ছে ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। এটা সোজা কোথায়? আল্লাহ তাআলার কাছে উঠে যায়। যদি সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় তাহলে আসমানে উঠে, আর যদি গ্রহণযোগ্য না হয় ফিরে আসে। এটা হচ্ছে আমলে সালেহের আল্লাহ তাআলার কাছে উঠে যায়। এটা আল্লাহ তাআলার সুন্নাহ হচ্ছে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই কি করেন, ব্যবস্থা নেন। কিন্তু সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি হয় তাহলে এর ব্যবস্থা ভিন্ন। এর ব্যবস্থা ভিন্ন। এর ব্যবস্থা কি? আল্লাহ তাআলা এর জন্য একটা ভিন্ন একটা ব্যবস্থা করেছেন। ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল সাইয়াহিনা মিনাল মালাইকাতি ফিল আরদ। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার ফেরেশতাদের মধ্য থেকে একদল পেট্রোল ফেরেশতা আছে, যারা বিচরণশীল ফেরেশতা, বিচরণ করতেছে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে। এই বিচরণশীল ফেরেশতাদের কাজ কি? فإنهم يبلغونني السلام عن أمتي। তারা আমার উম্মতের পক্ষ থেকে সালাত এবং সালাম আমার উম্মত যখন আমার জন্য দেয়, এটা আমার কাছে পৌঁছে দেয়। এটা সরাসরি যায় না, এটা একটু বায়া হয়ে যায়। দেখছেন, এটা গুরুত্ব এই জায়গায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে ইনফর্ম করেন। কিভাবে ইনফর্ম করেন এটা আমাকে প্রশ্ন করলে বলবো আমি জানি না। এটা রাসূলুল্লাহ যেটা বলছে ততটুকু বলতে পারবো, এর বাইরে কোনো জ্ঞান দেওয়ার অধিকার আমারও নেই, কারণ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা আছে যাদের দায়িত্বই হচ্ছে কেবল এই পৃথিবীর মধ্যে বিচরণশীল ফেরেশতা, মানে সম্মানিত ফেরেশতা, যাদের দায়িত্ব হচ্ছে, যাদের কাজ হচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সালাত কি করবেন, সালাত পৌঁছে দিবেন। কত গুরুত্বপূর্ণ বিষয়, সালাত পৌঁছে দিবেন। এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা, যে ব্যক্তি একবার আমার উপর সালাত পড়বে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশা, আল্লাহ তাআলা তারপর 10 বার সালাত পেশ করবে। এই সালাত রহমতও হতে পারে, তার জন্য প্রশংসা হতে পারে। সুতরাং এটা নিশ্চিত হয়ে গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আমি খুব হতবাক হই, আশ্চর্য হই। আমাদের দেশে প্রচুর লোক আছে, এমনকি আলেমও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। মুখটা পুরোটা মনোযোগ বন্ধ হয়ে গেছে। ওই যে আমি অল্প আগে বললাম ইবনুল জাওজির বক্তব্য বুস্তানুল ওয়াইজিন থেকে, মান আরাদাল্লাহু বিহি খাইরান, মান আরাদাল্লাহু বিহি খাইরান, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চাইবেন, ইয়াসসারাল্লাহু ফি লিসানিহি, আল্লাহ তাআলা তার জবানের মধ্যে রাসূলের সালাতটাকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আপনি জীবনে কোনোদিন আমার মুখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে আসবে না, এটা কোনোদিন শুনবেন না, কোনোদিন শুনবেন না। চ্যালেঞ্জ করে বললাম। কারণ হচ্ছে এটা এমন ভাবে অভ্যাস করে নিয়েছে, হাদিসরা এমন ভাবে অভ্যাস করে নিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলবে, অনেকে দেখা যায় গাধার মতো মুহাম্মদ নাউজুবিল্লাহি মিন যালিক, সাইয়্যিউল আদব। এটা বেয়াদবি ছাড়া আর কিছুই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি ছাড়া আর কিছুই না। এর মর্যাদা কি সেটা বুঝেই নেই, এর মর্যাদাটা কি কোন পর্যায়ে সেটা বুঝেই নেই। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত পড়া হয় থাকে, তখন আমাদের লোকেরা দেখা যাচ্ছে চুপ করে আছে,
অথচ আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সালাত পড়ো এবং সালাম দাও। এটা আল্লাহর নির্দেশ। আমরা জানি যে এখানে অর্ডার রয়েছে, আল আমরু লিল উজুব, অর্ডারটা ওয়াজিবের জন্য। সুতরাং আলেমদের মধ্যে ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অবশ্যই প্রথম এটা ওয়াজিব হবে, তারপরে যদি কেউ আদায় করে সেটা সুন্নাহ হবে। কিন্তু সুন্নাহর চেয়ে কম হওয়ার কোনো সুযোগ নেই, সুন্নাহর চেয়ে কম হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই এর গুরুত্বটুকু বুঝেন না, এর গুরুত্বটুকু অনেকে বুঝেন না। এই বিষয়ের উপর দুইটি কিতাব লিখেছেন। একটি কিতাব লিখেছেন ইমামুল মুহাদ্দিস আস-সাখাওয়ী রাহিমাহুল্লাহু তাআলা। এই কিতাবের নাম হচ্ছে আল কওলুল বাদী ফি সলাতি আলাল হাবিবি শাফিঈ। এই কিতাবের মধ্যে সমস্ত হাদিসগুলো সংকলন করেছেন, সহিহ দঈফ যত হাদিস আছে সব সংকলন করেছেন। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পড়ার যে শ্রেষ্ঠত্ব, এর মর্যাদার উপর এই কিতাবটি লেখা হয়েছে। আরেকটি কিতাব লিখেছেন শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহু তাআলা, যে কিতাবের নাম হচ্ছে জালাউল আফহাম। শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পড়ার ফজিলত, শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করেছেন। 126টি পয়েন্ট আলোচনা করেছেন। এবার বলছেন যে এটা আলোচনা করার, শেষ করার বিষয় না। আমরা অল্প আগে ওই যে মুরসালি বলতেছিল, বলে আপনার তো আলোচনা শুরু হয় কিন্তু শেষ হয় না। শেষ হবে কোথায়? আপনি একটা বিষয়বস্তু যখন দেখবেন, তখন তো বিষয়বস্তু শেষ পর্যন্ত যাওয়াটা এত সহজ না। অন্যদের আলোচনা শেষ হয়ে যায়, কারণ হচ্ছে বিষয়বস্তু, তিনি পুরো বিষয়বস্তু আয়ত্ত করতে পারেন নাই। বুঝতে তো হবে বিষয়বস্তু। শেখুল ইসলাম এই জালাউল আফহামের মধ্যে 126টি কারণ উল্লেখ করেছেন শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করার ব্যাপারে। তার মধ্যে আল কওল আল বাদী এর মধ্যে ইমাম সাখাওয়ী রাহমাতুল্লাহ সহিহ সনদে বর্ণনা করেছেন যে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে স্থান লাভ করতে পারবে ওই সমস্ত ব্যক্তিরা যারা অধিক পরিমাণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করবে। অধিক পরিমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করবে, তারা স্থান পাবে। হাদিসটিকে ইমাম সাখাওয়ী রাহমাতুল্লাহ নিজেই হাসান বলেছেন। সুতরাং যত বেশি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত আদায় করতে পারি, সেটা আমাদের জন্য সবচেয়ে মর্যাদাকর বিষয়, সবচেয়ে ফজিলতের বিষয়। আল্লাহ রাসূলের উপর আমরা যেন বেশি পরিমাণে সালাত আদায় করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ব্যাপারে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন। সাহাবায়ে কেরামদের মধ্যে এমন আগ্রহ ছিল যে সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার উপর সালাত পাঠ করাটাকে, আমার যত আমল আছে দিনের, এটা অর্ধেক করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে, তা করতে পারো, অর্ধেক করে দিতে পারো। অর্ধেক যা আমল আছে, আমলের মধ্যে অর্ধেক আমল শুধুমাত্র সালাতের মধ্যে নিয়ে যাবে, শুধুমাত্র সালাত আল্লাহ রাসূলের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করতে পারো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি অনুমতি দেন আমি আর একটু বাড়াই, আমি 3 ভাগে 2 ভাগ করে দিই, বলে তাও করতে পারো। তারপর বললেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি দেন যে আমার পুরো আমলটাই আমি আপনার উপর, তাও করতে পারো। তুমি কত বেশি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সমস্ত আহলে হাদিস একথা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান এবং ভালোবাসার অংশ। ঈমান এবং ভালোবাসার অংশ। এজন্য সালাতুন ইয়া রাসূলুল্লাহ এটা করে যারা, তারা দেখবে যে সিজনাল সালাতুন ইয়া ওয়ালা, সিজনাল সালাতুন ইয়া যারা আছে, এদের মুখের মধ্যে আল্লাহ রাসূলের কোনো সালাত পাবেন না। আল্লাহ রাসূলের উপর দরুদ তাদের নেই, তারা আল্লাহ রাসূলের উপর দরুদ পড়ে না। সিজনাল শুধুমাত্র জিলাপি হলে বুঝলেন না। এখন 9 নম্বর সেক্টরে একটা অফিস উদ্বোধন করে দিয়ে আসছি, তো কয় হুজুর তো মুনাজাত তো করলেন না। আমাকে যেটা করছি এটা কি জিনিস? এটাই তো মুনাজাত, এটা তো সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মুনাজাত, বুঝলেন না? সর্বশ্রেষ্ঠ মুনাজাত করে দিয়েছি, এটাই যথেষ্ট মুনাজাতের জন্য, আর মুনাজাত লাগবে না। সবাই মনে করছে কিছু সালাতুন নিয়ে মুনিয়ে করে, হুজুরে কিছু দিবে, তারপর মিষ্টি টিষ্টি আছে, এগুলো খাবে। কিন্তু মিষ্টি তো, আমার মিষ্টি খাওয়ার অসুবিধা নেই,
মিষ্টি যা আনছে খান, অসুবিধা নেই, কিন্তু আপনার ওই সালাত দুনিয়ার অবস্থা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এটা এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের মধ্যে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, সালাতের মধ্যে ওয়াজিব করে দিয়েছেন। বরং ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কেউ কেউ বলেছেন ফরজ, সালাতের মধ্যে একটা ওয়াজিব করে দেওয়া হয়েছে। ফলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু দুআ আবদিন হাত্তা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করবেন না ততক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় না করবে। দোয়া আসমান এবং জমিনের মধ্যে, এর ওয়াটাকে হাসান বলেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, আসমান এবং জমিনের মধ্যে দোয়া মানে ঝুলন্ত হয়ে যাবে। এই জন্য দোয়ার শর্তের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে দোয়া কবুলের, যে দোয়ার আগে অথবা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে তারপর শেষ করবে, হয়তো শেষ করবে নয় শুরু করবে। দোয়ার আগে অথবা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পড়বেন, শেষ করবেন। আমাদের এখানে বিশেষ করে সহিহ আকীদা এবং আহলে হাদিস বা আহলে সুন্নাহ এই মানহাজে যে সমস্ত বাইরে আছেন, এটা এই ব্যাপারে খুবই উদাসীন, খুবই উদাসীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ব্যাপারে খুবই উদাসীন। এই উদাসীনতা মূলত এই কারণে তৈরি হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে ঘাটতি আছে, সুন্নাহর অনুসরণের ঘাটতি আছে। শুধু মুখে সুন্নাহর কথা দাবি করলে যথেষ্ট হবে না। মুখে সুন্নাহকে দাবি করলাম, কিন্তু আমি আমার আমলের মধ্যে, আমার কাজের মধ্যে, আমার কথার মধ্যে, আমার চিন্তার মধ্যে সুন্নাহকে যদি আমি বাস্তবায়ন না করে থাকি, তাহলে সুন্নাহ এর পালন আমি আসলে করিনি। এই জন্য অধিকাংশ লোককে আপনি দেখতে পাবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আচরণটা তাদের যথাযথ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বেশিরভাগ ক্ষেত্রে আদায় করে না, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সালাতটাকে এই জন্য বেশি গুরুত্ব দিব, কারণ হচ্ছে এটি যে যত বেশি পড়বে তত বেশি সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার অন্তরের মধ্যে অনুভব করতে পারবে, সুন্নাহ ভালোবাসা তার অন্তরের মধ্যে আসবে। এই কারণে বেশি অধিক পরিমাণে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করার জন্য চেষ্টা করব। সালাতের আলফাজের মধ্যে, শব্দগুলোর মধ্যে অনেকগুলো শব্দ সালাতের হাদিসের মধ্যে এসেছে। সবচেয়ে সংক্ষিপ্ত, সবচেয়ে সহজ শব্দ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আহলে হাদিসগণ গ্রহণ করেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সালাত এবং সালাম দুইটাই যুক্ত আছে। সুতরাং কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে কিন্তু তিনি সালাত আদায় করলেন, আর যদি কেউ মনে করেন যে না এটা করবেন না, ইবনে আবেদিন তার হাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন যে আফদালুস সালাত বলতে আমরা যেটা বুঝি, মানে শ্রেষ্ঠ সালাত যেটা, মানে সংক্ষিপ্ত শ্রেষ্ঠ সালাত যেটা মুখতাসার, সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। মানে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাব যারা আছে তাদেরকে ইনক্লুড করা হয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর সালাতের বিষয়টি আমরা দুরূদ ইব্রাহিমের মধ্যে পাই। এজন্য ওখানে পরিবার বলতে মূলত আসহাবকে বোঝানো হয়েছে। ফলে এই লফজ যদি কেউ পড়েন তিনি পড়তে পারেন। এখন অনেককে দেখা যায় যে এটা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, এটাও কেউ যদি পড়েন পড়তে পারেন, গর্হিত বা নিষিদ্ধ নয়। মানে হুবহু এই লফজে সুন্নাহর মধ্যে কোথাও আসেনি, কিন্তু যেহেতু মানে মূল বিষয়টা বোঝা যাচ্ছে, যদি কেউ বলেন যে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, সেটাও পড়তে পারেন। তবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলে একেবারে সংক্ষিপ্ত। সাহাবায়ে কেরামগণ এটাকে নিয়মিত দোয়ার মতো সাহাবায়ে কেরামগণ আমল করতেন, নিয়মিত দোয়ার মতো আমল করতেন। এই জন্য কেউ যদি
আল্লাহ রাসূলের উপর দরুদকে নিয়মিত আমল করেন, তিনি আমল করতে পারেন। নিয়মিত একটা আমল করতে পারেন, যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিয়মিত একটা আমল করবো, তিনি করতে পারেন। কারণ নিয়মিত এই আমলটুকু সুন্নাহ দ্বারা প্রমাণিত রয়েছে, সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরোটাই তুমি আমার উপর সালাত আদায় করতে পারো, সুতরাং এক্ষেত্রে কেউ যদি আমল করে তিনি করতে পারেন। এখানে বড় মিসকনসেপ্ট যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এই, অনেকে মনে করে থাকেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত মানে এটা মূলত একটা সুনির্দিষ্ট কোন তরিকা রয়েছে। কেউ এটাকে মিলাদের মতো একটা তরিকা আবিষ্কার করে নিয়েছে, কেউ এটার আনুষ্ঠানিকতা আবিষ্কার করে নিয়েছে। না, এর জন্য কোনো আনুষ্ঠানিকতা, কোনো মিলাদ বা কোনো পদ্ধতি, নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। এখানে এই ধরনের কোনো কনসেপ্ট নেই। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের কথা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সেখানে সালাত আদায় করা সুন্নাহ। কিছু কিছু জায়গায় হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করার কথা সাব্যস্ত হয়েছে কিছু কিছু জায়গায়। যেমন সালাতের শেষ বৈঠকে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। যেমন আজানের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা সাল্লু আলাইয়া, অতঃপর তোমরা আমার উপরে সালাত পড়ো। আজানের পরে, মূলত আজান শোনার পরে সুন্নাহ হচ্ছে প্রথমে কি করবেন, তিনি সালাত পড়বেন, আল্লাহ রাসূলের উপর সালাত পড়বেন, তারপরে তিনি দোয়া করবেন। এটা হচ্ছে সুন্নাহ। সেখানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পড়াটাই হচ্ছে সুন্নাহ। যেখানে সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, যেমন দোয়া, এর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া এর সালফে সালিহিনগণ দোয়া যখন শেষ করতেন তখন এইভাবে শেষ করতেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, এর মাধ্যমে শেষ করতেন। সেটা সুন্নাহ হচ্ছে এইভাবে শেষ করা, যাতে করে সুন্নাহ যে এখানে আছে সেখানে অন্তত পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কোনোভাবে বঞ্চিত না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।